নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। সকাল এখন 9:30 মতো বাজে। কাল থেকে ছেলের এক্সাম শুরু হবে, তাই আজকে সকাল থেকেই দেখছি পড়তে বসেছে। আবার পড়তে পড়তে হাঁপিয়েও গেছে, দেখুন শুয়ে পড়েছে। ক্লাস শুরু হয়েছে প্রায় 4 মাস হয়ে গেল, একদিনও এইভাবে ওকে পড়তে দেখিনি। যাই হোক, ভালো করে পরীক্ষাটা দিলেই হলো। এদিকে মা রান্নাও শুরু করে দিয়েছে। আজকে কোম্পানিতে মাছ যাবে। আজকে কোম্পানি সবার জন্য রুই মাছ এসেছে, ওটাকেই ভাজা হচ্ছে। আর আমাদের জন্য 4 পিস কাতলা মাছ এনেছে। কোম্পানির খাবারটা চলে গেলে তারপর আমাদের মাছটা রান্না করবে মা। 2 দিন ধরে অসহ্য গরম পড়েছে জানেন। দুপুর এখন 2টো বাজে। আকাশের অবস্থা দেখুন, পুরো আকাশ একদম কালো মেঘে ঢেকে গেছে। সঙ্গে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে। এক্ষুনি মনে হয় বৃষ্টি আসবে ঝেঁপে। এত সুন্দর আকাশটা দেখে আর ঘরে বসে থাকতে পারলাম না, একটু বাইরে চলে এলাম। আর হাওয়াটাও এত সুন্দর দিচ্ছে, এত গরমের মাঝখানে যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা গেল। আজ এখনো খাওয়া হয়নি জানেন। ছেলে বলল একটু লেখা বাকি আছে, লিখে নিয়ে তারপর খাবে। তাই আমি একটু বাইরে এসে দাঁড়ালাম। কি অপূর্ব দেখতে লাগছে দেখুন আকাশটাকে, ঠিক যেন আঁকা ছবি। রাত্রির এখন 9:30 মতো বাজে। আমি রাতের খাবারের জন্য জোগাড় করছি। এটা উড়িষ্যার একটা ফেমাস ডিশ। এই যে রসুন আর কাঁচা লঙ্কাকে এইভাবে থেতো করে নিয়েছি, সাথে একটু নুনও দিয়ে দিয়েছি। আর গোটা গোটা ঢেঁড়সকে মাঝখান থেকে এইভাবে চিড়ে নিয়েছি। এর মধ্যে এবার একটু একটু করে মশলাগুলোকে ভরবো, তারপরে এটাকে ভাজা হবে। এটা গরম ভাত ডালের সাথে খেতে খুব ভালো লাগে। আমার শ্বশুরবাড়ি তো উড়িষ্যায়। এই খাবারটা আমি ওখান থেকেই শিখেছি। তবে এই রেসিপিটাতে কাঁচা রসুনের ফ্লেভারটা একটু বেশিই পাওয়া যায়, সেই জন্য ওর পাপা এখন আর খুব একটা খেতে চায় না। সেই জন্য আর ঘরে আমি করতেও পারি না। তবে আজকে ভারী মন চাইলো এটা খেতে, তাই আমি বানাচ্ছি। ছেলেকে কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে, সেই জন্য ছেলে আর মা ভাত ডাল ডিমের অমলেট খেয়ে শুতে চলে গেছে। আর আমরা খাবো ভাত ডাল আর এই গোটা ঢেঁড়স ভাজা। এইভাবে মশলা দিয়ে শুধু গোটা ঢেঁড়সই নয়, গোটা করলাকেও এইভাবে ভাজা যায়। চিচিঙ্গেকেও মাঝারি সাইজের পিস করে কেটে নিয়ে এইভাবে ভাজা যায়। আবার ছোট ছোট যে বেগুন পাওয়া যায়, তার ভিতরেও এইভাবে মশলা দিয়ে ভাজা যায়। তবে আমি ওইগুলো খুব একটা পছন্দ করি না, আমি এই ঢেঁড়সটাকেই বেশি পছন্দ করি। তাড়াতাড়ি খেয়ে নিয়ে আবার ওই বাড়িতে একটু ফোন করতে হবে জানেন। ওই বাড়িতে মায়ের কাছে এখন আমার 2 ননদই রয়েছে। বড় ননদের মেয়েটা তো এখনো কথা শেখেনি, ও খুবই ছোট, কিন্তু ইশারায় সব কিছু বলতে পারে। ও একটু ভিডিও কল করে দেখে আর ওই হু হ্যাঁ করে। তার সঙ্গেই একটু আজকে কথা বলতে হবে। আর ওর সাথে কথা বলা মানে তো একটু সময়ও বেশি যাবে, তাই ভাবলাম আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে ওকে ভিডিও কল করব। এই যে এইভাবে কড়াই একটু অল্প করে তেল দিয়ে নিয়েছি, আর ঢেঁড়সগুলো ঠিক এইভাবে ছেড়ে দিতে হবে। একটুও কিন্তু মশলা এতে বেরিয়ে যায় না জানেন। আমি ওই বাড়ির মাকে দেখতাম রসুনের সঙ্গে শুকনো লঙ্কা দিত, কিন্তু আমরা তো শুকনো লঙ্কাটা খুব একটা খাই না, তাই কাঁচা লঙ্কা দিয়েই করলাম। এবার গ্যাসটাকে কম করে দিয়ে এটাকে ভাজতে দিতে হবে। ওই বাড়ি থেকে মা অলরেডি 2বার ফোন করে ফেলেছে। আমি বললাম আমাকে 15 মিনিট টাইম দাও, আমি খেয়ে তোমার সাথে কথা বলছি। এই দেখুন ভাজাটা হয়ে গেছে, দেখছেন ভিতর থেকে কিন্তু মশলা বেরোয়নি একটুও। চলুক তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর পুচকেটার সাথে একটু ভিডিও কলে কথা বলবো। রাত্রি এখন 12:30 মতো বেজে গেছে, এখনো পুচকেটা ঘুমায়নি দেখুন। আমার কাছে অভিযোগ জানাচ্ছে ওর হাতে নাকি একটা মশা বসেছে, মশাটা কামড়াতে ও খুব ব্যথা পেয়েছে। তাই আমি ওকে বোঝাচ্ছি ঠিক আছে, সামনাসামনি দেখলে মশাটাকে আমি বকে দেবো। কিন্তু ওই বাচ্চার মন, সে তো আমার কথা কিছুতেই মানছে না। ও বারবার মশা কামড়ানোটাকেই দেখাচ্ছে। চলুন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।